গাইস, নারুটোভার্সের সবথেকে স্ট্রংগেস্ট নিনজা কি? কেউ বলবে মাদ্রা, কেউ বলবে নারুটো, কিন্তু আসল কথা হলো এরা সবাই এক সময়ে একে অপরকে সারপাস করতে পেরেছিল। এর পেছনে সবথেকে বড় কারণ ছিল তাদের ক্লান। নারুটোভার্সের প্রায় প্রত্যেকটা ক্লানেরই একটা স্পেশাল অ্যাবিলিটি আছে, যেটা তাদের মেম্বারদের গড লেভেল পাওয়ার দেয়। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো নারুটোভার্সের সব ক্লানের সবথেকে স্ট্রংগেস্ট মেম্বার সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। সবার প্রথম আসে নামিকাজে ক্লান। আর এই ক্লানের স্ট্রংগেস্ট মেম্বার নিয়ে কোনো ডাউট নেই, কারণ আজ পর্যন্ত এই ক্লানের মাত্র একজন মেম্বারই রিভিল হয়েছে, আর সে হলো মিনাটো নামিকাজে। মিনাটো শুধু নিজের ক্লানের না, পুরো নারুটোভার্সের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার ছিল। তার ফ্লাই রাইজিং, ইনক্রেডিবল স্পিড আর ব্যাটেল আইকিউ তাকে একবারে অন্য লেভেলে নিনজা বানিয়েছিল। এরপর আসে সিমুরা ক্লান। এই ক্লানের খুব বেশি মেম্বার আমাদের দেখানো হয়নি, বরং একজনের কথাই সবাই জানে, আর সে হলো ডানজো সিমুরা। ডানজোর কাছে অনেকগুলো শারিঙ্গান ছিল, তাই স্ট্রং হওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু শুধু শারিঙ্গানের জন্য না, তার এক্সপিরিয়েন্স, ফরবিডেন জুৎসু আর ইজানাগির কারণে সে ভয়ঙ্কর শক্তিশালী ছিল। এরপর আসে হারুনো ক্লান। এই ক্লানের স্ট্রংগেস্ট মেম্বার অবশ্যই সাকুরা হারুনো। যদিও অফিসিয়ালি সাকুরার ক্লান নিয়ে খুব বেশি ইনফরমেশন নেই, তবে তার ড্রেসে হারুনো ক্লানের সিম্বল দেখা যায়। ফোর্থ কে নিনজা অর্ডার পরে সাকুরা এতটাই স্ট্রং হয়ে যায় যে সে সুনার লেভেলে পৌঁছে যায়। তার মনস্টার স্ট্রেংথ আর 100 হিলিং টেকনিক তাকে নারুটোভার্সের স্ট্রংগেস্ট কুনোইচিদের একজন বানিয়েছে। এরপর আসে হাতাকে ক্লান। এই ক্লানের মাত্র দুইজন মেম্বার আমাদের সামনে এসছে। একজন সাকোমো হাতাকে, যাকে হোয়াইট ফ্র্যাঙ্ক নামে সবাই চিনত, আর একজন কাকাশি হাতাকে, দ্য কপি নিনজা। এদের মধ্যে স্ট্রংগেস্ট কে সেটা বলা সত্যিই কঠিন, কারণ সাকোমো সম্পর্কে এটা বলা হয় তিনি লেজেন্ডারি সানিনদের থেকেও বেশি ভয়ঙ্কর ছিল। আবার কাকাশি ফোর্থ কে নিনজা অরে ডুয়েল মাঙ্গিকি শারিঙ্গান পাওয়ার পর একবারে গড লেভেল হয়ে গেছিল। শারিঙ্গান পাওয়ার সাথে সাথেই পারফেক্ট সুসানো ব্যবহার করা নারুটোভার্সের ইতিহাসে একমাত্র কাকাশিই করেছে। তাই আমরা কাকাশিকে সব থেকে স্ট্রংগেস্ট কনসিডার করব এই ক্লানে। এরপর আসে আকিমিচি ক্লান। এখানে কম্পিটিশন ছিল চোজা আর চোজির মধ্যে, কিন্তু ফোর্থ কে নিনজা অরে চোজি সবাইকে ছাড়িয়ে যায়। সে জায়েন্ট ফর্ম ব্যবহার করে গেটো স্ট্যাচুকে থামিয়ে দিয়েছিল। শুরুতে জায়েন্ট হওয়ার জন্য তাকে পিল খেতে হতো, কিন্তু পরে পিল ছাড়াই ফর্ম ব্যবহার করতে পারে। এমনকি ওয়ারে সে আসুমার বিরুদ্ধেও লড়েছিল, যেটা নিজেই একটা বিশাল অ্যাচিভমেন্ট। এরপর আসে কাগুয়া ক্লান। মনে রাখো, এটা উসুসুকি ক্লান না, কাগুয়া উসুসুকি ডিসেন্ডেন্টদের নিয়ে কাগুয়া ক্লান তৈরি হয়েছে। এই ক্লানের স্ট্রংগেস্ট মেম্বার ছিল কিমিমারু। ওরচিমারু নিজেই বলেছিল কিমিমারুর কাছে কাগুয়া ক্লানের সব থেকে রেয়ার কেগেঙ্কাই ছিল। সে নিজের শরীরে যে কোনো জায়গা থেকে বোন বের করতে পারত এবং সেগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। যদি কিমিমারুর সেই মারাত্মক রোগে আক্রান্ত না হতো, তাহলে গাড়া রকলি দুজনকেই মেরে ফেলতো। এমনকি ফোর্থ কে নিনজা অরে এডোটেন্স অবস্থাতে সে কেসিএম নাওটোর সাথেও লড়েছিল, যেটা তার পাওয়ারের একটা বড় প্রমাণ। এরপর আসে আবুরামে ক্লান। এই ক্লানকে নাওটোভার্সের সব থেকে রহস্যময় ক্লান বললেও ভুল হবে না। আর যদি মেয়েদের পিওভি থেকে দেখো, তাহলে এটা হয়তো সব থেকে ডিসগাস্টিং ক্লান, কারণ এরা ইনসেক্ট নিয়েই লড়াই করে। এই ক্লানের স্ট্রংগেস্ট মেম্বার হলো শিনো আবুরামে। শিনোর ইনসেক্ট কন্ট্রোল অ্যাবিলিটি সম্পর্কে তোমরা সবাই জানো। সে তার ছোট ছোট ইনসেক্টগুলোকে এমনভাবে ব্যবহার করতে পারতো, প্রয়োজনে বিশাল ঝাঁক পর্যন্ত তৈরি করে ফেলে। অনেকেই বলবে তরুণে কি সিনোর থেকে বেশি স্ট্রং ছিল না, কিন্তু সিনো আর তরুণের ফাইটে আমরা দেখেছি সেখানে সিনোই শেষ পর্যন্ত জিতেছিল। তাই আবুরামা ক্লানের স্ট্রংগেস্ট মেম্বার অবশ্যই সিনো। এরপর আসে ইয়ামানাকা ক্লান। অনেকে ভাববে এখানে স্ট্রংগেস্ট হলো ইনো, কিন্তু আসলে তা নয়। এই ক্লানের স্ট্রংগেস্ট মেম্বার হলো ইনোচি ইয়ামানাকা। ফোর্থ কে নিনজা অরের সময় ইনোচি তার মাইন্ড টেকনিক ব্যবহার করে পুরো অ্যালাইড সিনোবি ফোর্সকে একসাথে কানেক্ট করে রেখেছিল। এছাড়াও তার মাইন্ড কন্ট্রোল টেকনিক এতটাই ডেঞ্জারাস ছিল যে সে চাইলে অন্য যে কারো মাইন্ড কন্ট্রোল করে তাকে নিজের ইচ্ছা মতো কাজ করাতে পারত, অনেকটা গেনজুসুর মতোই। এরপর আসে সারুটোবি ক্লান। এই ক্লানের অনেক পাওয়ারফুল নিনজা ছিল, যেমন আসমা সারুটোবি, যাকে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট জোনিন বলা হতো। কিন্তু পুরো ক্লানের স্ট্রংগেস্ট মেম্বার ছিলেন হিরোজেন সারুটোবি। তাকে প্রফেসরও বলা হতো, কারণ তিনি প্রায় সব ধরনের জুৎসু মাস্টার করেছিলেন। এরপর আসে হিউগা ক্লান, মানে আমাদের বৌদির ক্লান। মানে বৌদি বলেই যে স্ট্রংগেস্ট মেম্বার হিনাটা হবে এমনটা নয়। এই ক্লানের স্ট্রংগেস্ট মেম্বার ছিল নেজি হিউগা। হ্যাঁ, তার মৃত্যুর সিন অনেকেরই পছন্দ হয়নি,
কিন্তু ছোটবেলা থেকেই নেজিকে হিউগো ক্লানের সবথেকে প্রতিভাবান নিনজা হিসেবে দেখানো হয়েছে। তার জেন্টাল ফিস্ট, ব্যাকুগান আর ব্যাটেল আইকিউ তাকে এই ক্লানের সেরা মেম্বার বানিয়েছিল। এরপর আসে নারা ক্লান। এই ক্লানের স্ট্রংগেস্ট মেম্বার নিয়ে কোনো ডাউটই নেই, সে হলো শিকামারু নারা। তার ইন্টেলিজেন্স পুরো নারুটোভার্সে লেজেন্ডারি। হিডানের বিরুদ্ধে তার ফাইট তো তোমাদের মনেই আছে, যেখানে সে নিজের প্ল্যানিং দিয়ে আকাতসুকে একজন মেম্বারকে হারিয়ে দিয়েছিল। সিরিজের শেষে শিকামারু শুধু নারা ক্লানের না, পুরো নারুটো ইউনিভার্সের ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ক্যারেক্টার হয়ে যায়। এবার আসি কিছু ছোট ক্লানের কথায়। সবার প্রথমে ইনুজাকা ক্লান। এদের ডগ ক্লান বললেও ভুল হবে না। এই ক্লান সম্পর্কে খুব বেশি ইনফরমেশন নেই, তবে কিবা আর তার ফ্যামিলিকে আমরা দেখেছি। ফোর্থ কে নিনজারে কিবা 3 হেডেড উল্ফ টেকনিক ব্যবহার করে টেন্টেলের ক্লোনের সাথেও লড়াই করেছিল, তাই ইনুজাকা ক্লানের স্ট্রংগেস্ট মেম্বার হিসেবে কিবাকেই ধরা যায়। এবার আমরা চলে এসেছি টপ 3 ক্লানের কাছে, কিন্তু তার আগে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার চলে আসি টপ 3-তে। টপ 3-তে আছে সেনজু ক্লান। এটাকে নারুটোভার্সের সবথেকে সাকসেসফুল ক্লান বলা হয়, কারণ আজ পর্যন্ত এই ক্লানে মাত্র 3 জন মেম্বারকে দেখানো হয়েছে, আর এই 3 জনই হোকাগে হয়েছে। যদিও একসময় এই ক্লান ছিল সবথেকে শক্তিশালী, কিন্তু হঠাৎ করে তারা প্রায় বিলুপ্ত হয়ে যায়। কিভাবে এমন হলো সেটা আজও রহস্য। আর এই ক্লানের সবথেকে স্ট্রংগেস্ট মেম্বার নিয়ে কোনো ডাউট নেই, সে হলো হাসিরামা সেনজু, যাকে সবাই গড অফ সিনোবি নামে চেনে। হাসিরামা এতটাই পাওয়ারফুল ছিল যে পুরো সিনোবি ওয়ার্ল্ড তার সেলের জন্য পাগল হয়েছিল, কারণ তার সেল পেলে রিজেনারেশন, বিশাল স্ট্যামিনা আর উড রিলিজের মতো ক্ষমতা পাওয়া যেত। সে প্রথম সিনোবি যে সেজ মোডকে এই লেভেলে ব্যবহার করেছিল। তার ট্রু 7000 হ্যান্ডস একটা বিশাল ছিল যে সেটা কোনোহা ভিলেজের থেকেও বড়। এমনকি মাদ্রার পারফেক্ট সুসানো আর তার কুরামাকে একসাথে ওভার পাওয়ার করে দিয়েছিল। আর সব থেকে বড় কথা, হাসিরামা একাই সব টেলবিস্টকে ক্যাপচার করেছিল। নাম্বার 2 আছে উজুমাকি ক্লান। এই ক্লান এত স্ট্রং কেন সেটা সবাই জানে। এদের কাছে বিশাল চাকরা রিজার্ভ আর অসাধারণ লাইফ ফোর্স থাকে। এই ক্লানের স্ট্রংগেস্ট মেম্বার কে? অনেকেই বলবে নাওটো উজুমাকি, কারণ 4th কে নিনজারের শেষে 6 পাঁচ চাকরা পাওয়ার পর নাওটো সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু বরুটো সিরিজ অনুযায়ী উজুমা ক্লানের সবথেকে স্ট্রংগেস্ট মেম্বার এখন বরুটো উজুমাকি, কারণ বর্তমান সময়ে বরুটো এমন লেভেলে পৌঁছে গেছে সেখানে সে নাওটোকেও সারপাস করেছে। আর এবার টপ 1-এ উচিয়া ক্লান। নাওটোভার্সের সবথেকে ফেমাস আর সবথেকে পাওয়ারফুল ক্লান। এই ক্লানের প্রায় প্রত্যেকটা মেম্বারই কোয়াড লেভেলের। শিশুই, ফুকাকু, ওবিটো ইতাচি, মাদ্রা সাসকে, যাকে দেখো সবাই মনস্টার। কিন্তু প্রশ্ন হলো এদের মধ্যে সবথেকে স্ট্রং কে? আসল কম্পিটিশন শুধু দুজনের মধ্যে, টেন্টেল, মাদ্রা নাকি রেনেগান সাসকে। অনেকেই বলবে সাসকে স্ট্রঙ্গার, কারণ সে মাদ্রাকে একবার মাঝখান থেকে কেটে ফেলেছিল। কিন্তু সত্যিটা হলো সেই সময় মাদ্রার পুরো ফোকাস দ্বিতীয় রেনেগান পাওয়ার দিকে ছিল। যদি পিওর পাওয়ারের কম্পারিজন করা হয় তাহলে টেন্টেল মাদ্রা এখনো সাসকের থেকে এগিয়ে থাকবে। এর সবথেকে বড় এক্সাম্পল হলো চিবাকো টেন্সে। মাদ্রা একসাথে 20টা বিশাল চিবাকো টেন্সে সামান করেছিল, যেগুলোর প্রত্যেকটাই প্রায় একটা কান্ট্রির সমান ছিল। অন্যদিকে সাসকের চিবাকো টেন্সে অনেক ছোট ছিল। তাই এই র্যাঙ্কিং অনুযায়ী উচিহা ক্লানের স্ট্রংগেস্ট মেম্বার হলো টেন্টেল, মাদ্রা, উচিহা। অনেকেই ভাবছো আমি উসুসুই ক্লানকে এই লিস্টে রাখিনি কেন, কারণ এটা একদম অবভিয়াস। উসুসুই ক্লানের স্ট্রংগেস্ট মেম্বার হলো শিবা ইসুসুকি, যাকে পুরো উসুসুকি রেসের গড বলা হয়। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিও। আর নাওটো নিয়ে পরের কোন ধরনের টপিক দেখতে চাও সেটা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।